আর স্কুল ওইসব স্কুল কি আর আমাদের জন্য? ভর্তির সময় টাকা দাও, পরীক্ষার সময় টাকা দাও, মানে সবকিছুতে টাকা আর টাকা। যেখানে ঠিক মতো 3 বেলা খাবার জোটে না, সেখানে ওই স্কুলে ভর্তি করো তো আমাদের কাছে বিলাসিতা। পল্টুদা, ও তোরা চলে এসেছিস? আচ্ছা কি এমন হয়েছে বলতো? এত তাড়াহুড়ো করে ডাকলি কেন? লেওরা 1 ঘন্টা ধরে ঘেটে ঘেটে মন মতন সবে একটা পানু পেয়েছিলাম, সেটাও দেখতে পারলাম না। ওইসব ছিনালি বাদ দে, আগে আমি কি বলছি সেটা মন দিয়ে শোন। আমাদের এই গ্রামে বহু এমন গরিব বাচ্চারা আছে যারা টাকা পয়সার জন্য পড়াশোনা শিখতে পারছে না। তাই আমি ভাবছি বালছে ক্লাবের সদস্য হিসেবে এদের জন্য আমাদের কিছু করা উচিত। কিছু করা উচিত মানে? ওদেরকে কি ক্লাবে ডেকে পড়াবি নাকি? আমি কিন্তু পড়াতে পারবো না ভোদা, আমি নিজেই পারি না। আরে লেওড়া তো তোকে পড়াতে কে বলেছে? তুই পড়ালে ওদের ভবিষ্যতে যে কিভাবে গান মারা যাবে তা আমার জানা আছে। তাহলে পল্টুদা, তাহলে তুমি কি করবে বলে ভাবছো? ভাবছি গ্রামের গরিব বাচ্চা কাচ্চাদের জন্য একটা স্কুল খুলবো, বুঝলি? যে স্কুলে পড়াশোনা করার জন্য বাচ্চা কাচ্চাদের কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। ভোদার বাল, তোর কি মাথা মাথা পুরো খেচে গেছে নাকি? লেওরা পকেটে একটা ভাঙা বিড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছি, বিড়ি কেনার টাকা নেই, এই স্কুল কি করে করবো? হ্যাঁ গো পল্টুদা, ফুটো কিন্তু ঠিকই বলেছে। আরে ভোদাগুলো স্কুল করার জন্য আমরা কেন টাকা পয়সা দিতে যাবো? দেবে তো গ্রামের লোক। ও ছাড়, তোরা এখন এসব কিছু বুঝবি না। আগে আমি কি বলছি সেটা মন দিয়ে শোন। হ্যাঁ বলো। তোরা কালকে সকালবেলায় যে করেই হোক গ্রামের মোড়লকে ডেকে একটা মিটিং এর ব্যবস্থা কর। তারপরে যা বলার আমি ওই মিটিং এই খুলে বলবো।